আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, আমি তোমাদের উপরে রোজাটাকে ফরজ করে দিয়ে দিলাম। শুধু তোমাদের উপর রোজাকে আমি ফরজ করি নাই, বরং তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে আমি এই রোজাটা ফরজ করেছিলাম। আর রোজা কেন তোমাদের জন্য ফরজ করলাম শোনো। এই রোজাটা এই জন্য ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আমি আল্লাহকে বেশি বেশি করে ভয় করতে পারো। এই কারণে আমি তোমাদের জন্য রোজাটাকে ফরজ করে দিলাম। আমার ভাইয়েরা, সামনে আমাদের রমজান মাস, রমজানের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। তার কারণ হলো আমরা এমনও হতে পারে 1 বছর পরে আমাদের সামনে রমজান চলে এসেছে, এমনও হতে পারে রমজান পর্যন্ত আমরা অনেকে দুনিয়া থেকে বাঁচতেও পারবো না, বিদায় নিয়ে যেতে পারি, দুনিয়াতে আমরা নাও থাকতে পারি। আমরা এমনও দেখেছি 1 বছর আগে গত রমজানে যাদেরকে নিয়ে আমরা ইফতার করেছি, যাদেরকে নিয়ে আমরা সেহরি খেয়েছি, যাদের সাথে আমরা রোজা রেখেছি, এ বছর এই রমজানের ভিতরে দেখতে পাচ্ছি তারা অন্ধকার কবরে চলে গেছে। আমাদের কোনো গ্যারান্টি নাই আমরাও দুনিয়াতে থাকবো না, আমরা সবাই একদিন অন্ধকার কবরে চলে যাব। তবে কোন দিন আমরা চলে যাব আমাদের কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। তার কারণে এই ছোট্ট জীবনে কত মানুষকে আমরা দেখেছি, আমি নিজে দেখেছি চোখের সামনে লাশ হতে, কত মানুষকে দেখেছি গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ির নিচে চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত মানুষের জানাজার নামাজে উপস্থিত হয়ে আমরা জানাজার নামাজ আদায় করেছি, কত মানুষকে আমরা কবরের ভিতরে নামিয়েছি, কত মানুষকে মৃত্যুর শোনার পরে আমরা ওই লাশটা দেখার জন্য তার বাড়িতে ছুটে গিয়েছি। একটাবার কি আমরা চিন্তা করতে পারি নাই? আমরা কি মনে করি না এমন একটা দিন আসবে যেদিন আমরাও মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের লাশটা দেখার জন্য এলাকার ভিতরে ঘোষণা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমাদের লাশটা দেখার জন্য চলে আসবে। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? সবাই বলেন। সুতরাং আজকে যারা আসতে পারল না, আমি বলবো তারা সবচাইতে বড় হতভাগা। এদের মতো কপাল পোড়া এই এলাকার ভিতরে আর কোনো মুসলমান নাই। তার কারণে জায়গায় কোরআনের কথা, কোরআনের মাহফিল শোনার জন্য যারা আসতে পারল না, এদের মতো কপাল পোড়া এই এলাকার ভিতরে কেউ নাই। এই জন্য বললাম, তার কারণ এই মাহফিলে তো বাহির থেকে মানুষ আসবে না, গ্রামের মানুষগুলি আসতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা আসতে পারলেন না, যাদের কানে আজকে মাইকের আওয়াজ চলে যায়, আপনি বিছানায় শুয়ে আছেন, একটাবার আপনি মরণের কথা চিন্তা করুন। আজকে কোরআনকে আপনি অবহেলা করলেন, কোরআনের মাহফিলকে শ্রদ্ধা সম্মান করলেন না। তার কারণে মাহফিলে যারা আসে শেষ পর্যন্ত থেকে আখির দোয়া করে যারা বিদায় নিয়ে চলে যায়, ওই মানুষগুলাকে রব্বুল আলামিন জান্নাতি হিসেবে ঘোষণা করে দেয়। তবে এখানে একটা শর্ত হলো, তওবার নিয়ত করে বসতে হবে। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা তওবার নিয়ত করবে, বাড়ি থেকে বের হয়ে আল্লাহর কোরআনের মাহফিলে বসে পড়বে, আর যারা মনে মনে নিয়ত করবে
আজকে তওবা করে আমরা ভালো হয়ে যাব, আর কোনোদিন আমরা পাপ করব না। আল্লাহ বলেন এই সমস্ত মানুষেরা বিগত দিনে যে পাপ করেছে সেই পাপগুলো আমি আল্লাহ তাদের আমলনামায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। আল্লাহর দয়া আছে না নাই ভাই? জোরে বলেন। এজন্য আমরা যখনই ভুল করব আমরা মাপ চাইবো কার কাছে? সবাই বলেন। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তোলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তোলি, ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর অগদয়াময়, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহর চেয়ে বড় দয়াবান পৃথিবীতে কেউ নাই। যারা আছে এরা স্বার্থান্বেষী, স্বার্থের জন্য আজকে মানুষ ভালোবাসে রে ভাই। স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন দেখবেন আপনার কাছে কেউ থাকে না। আর আপনি লক্ষ্য করে দেখবেন ভালোবাসা আজকে টাকার কাছে হার মানাইছে। তার কারণ আপনার কাছে যতক্ষণ টাকা আছে ভালোবাসার মানুষের অভাব নাই, টাকা নাই ভালোবাসার মানুষও আর খুঁজে পাওয়া যায় না। যেই বন্ধুর জন্য রাত দিন আপনি কষ্ট করলেন, যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, সেই বন্ধু একদিন আপনার শত্রু হয়ে যাবে শুধুমাত্র এই টাকা পয়সার কারণে। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা আসেন আমরা আগামীর যে রমজান আমরা পাব, এই রমজানকে পরিপূর্ণভাবে আমাদের জীবনে আমরা সাজিয়ে নিব। তার কারণ রমজান আমাদের মাঝে বারবার আসে, আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না। রমজান তো আসে আমাদের কাছে তাকওয়া অর্জনের জন্য। ঠিক কিনা বলেন? এই যে রমজান, এই শব্দটার অর্থ কি? রমাদন, এটি হচ্ছে রমাদন আরবি শব্দ। রমদুন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ পোড়ানো, ভস্ম করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। আগুন যেমন ময়লা আবর্জনাকে একত্রিত করার পরে আগুন লাগাই দিলে যেমন পুড়ে ভস্ম করে দেয়, শেষ করে দেয়, রমজানটা হচ্ছে মুমিনদের জন্য তাদের জীবনের যত পাপ, যত অপকর্ম, যত অন্যায় থাকবে, যত পাপ থাকবে, সমস্ত পাপগুলিকে এই রমজান মাসের ওসিলায় রব্বুল আলামিন ওই পুরানোর মতো একেবারে সাফ করে দিবে। এই জন্য রমজান বারবার আমাদের মাঝে আসে। রমজানের এত গুরুত্ব, এত তাৎপর্য। এজন্য আমরা সামনে আমাদের রমজান মাস, এই রমজানের বেশি বেশি করে আমরা হেফাজত করব। রমজানের প্রত্যেকটা সময় আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। বলেন রমজানের প্রত্যেকটা হক আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়ের আমার, এই যে রমজান এত গুরুত্বপূর্ণ কেন? রমজানটা আমাদের মাঝে এত গুরুত্বপূর্ণ কেন? কারণ হলো একটা। কারণ কয়টা বলেন? জোরে বলেন। একটি মাত্র কারণ। সে কারণটি হচ্ছে রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআনটা নাজিল করার কারণে রমজানের এত দাম হয়ে গেছে। কত দাম জানেন? কত মর্যাদা? নবীজি হাদিসের ভিতরে বলেন, কেউ যদি অন্য মাসে একটা নফল আদায় করে একটা নফলের সওয়াব পাবে, আর কেউ যদি রমজান মাসে একটা নফল আদায় করে, এই একটা নফল আদায় করার কারণে অন্য মাসে ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবে। কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে, নবীজি বলেন ৭০টা অন্য মাসে ৭০টা ফরজ আদায় করলে যে সমপরিমাণ সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় দান করে দিবেন। এত মর্যাদা। শুধু তাই নয়,
রমজানটা এত গুরুত্বপূর্ণ কেন জানেন? কোরআনে কারিমের ভিতরে রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের কথা বলেছেন, কিন্তু বিস্তারিতভাবে কোনো ইবাদতের কথা আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন নাই। যেমন নামাজের কথা কোরআনের ভিতরে আছে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, এটা যেমন ঘোষণা করা আছে, কিন্তু আমরা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে কয় ওয়াক্ত নামাজ পড়ব কোরআনের ভিতরে নাই। কথা বলেন। এরপর হজ করতে হবে, হজ ফরজ, হজ যে করতে হবে, কিন্তু হজের বিধিবিধান কোরআনের ভিতরে নাই। কোথায় গিয়ে আরাফার ময়দান অবস্থান করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, এরপরে আরও বিভিন্ন যে হুকুম আহকামগুলি আছে কোরআনে কারিমের ভিতরে এই বিধানগুলি নাই। এরপরে জাকাত দিতে হবে, কত টাকা থাকলে কি পরিমাণ জাকাত দিবেন, কত উট কত গরু থাকলে তাদের জাকাত কি হবে, এরপরে ওসর ফসলের জাকাত কি হবে, এইরকম বিস্তারিত কোরআনে কারিমের ভিতরে কিন্তু বলা নাই। শুধুমাত্র জাকাতের কথা আছে, তার মানে বোঝা গেল প্রত্যেকটা ইবাদতের কথা আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন, কিন্তু বিস্তারিত বলেন নাই। শুধুমাত্র একটি মাত্র ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে রোজা, এই রোজার বিস্তারিত কথা রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে একটা রুকুই নাজিল করে দিয়েছেন। রোজা কোথার থেকে থাকবেন, কিভাবে ছাড়বেন, সফরে গেলে আপনার রোজা কি হবে, প্রত্যেকটা কথা কোরআনে কারিমের ভিতরে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। এজন্য রোজার এত মর্যাদা, এত তাৎপর্য। শুধু তাই নয়, রমজানের আরো কত গুরুত্ব আল্লাহ দিয়েছেন। এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক যে হাদিসে কুদসি বর্ণনা করা হয় সেটা আল্লাহ নিজে বলেন। আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। অন্যান্য ইবাদতের পুরস্কার, কেউ যদি ইবাদত করে, হজ, রোজা, হজ, নামাজ, এরপরে দান, সাদগা, জিকির, আজগার, এগুলি ইবাদত করলে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ দিবেন। কিন্তু শুধুমাত্র একটি মাত্র ইবাদত, তার নাম রোজা, এই রোজার ইবাদতের পুরস্কার আল্লাহ কোনো ফেরেশতার হাতে দেন নাই, আল্লাহ নিজের কুদরতে হাতরা কিয়ামতের ময়দানে দান করবে। নবীজি হাদিস শরীফের ভিতরে আরও বলেন, যারা রোজা রাখবে, এই রোজা রাখার বিনিময়ে রোজাদার বান্দা এবং বান্দীদের জন্য আল্লাহ পাক শুধুমাত্র জান্নাতের একটি দরজা নির্ধারিত করে দিয়েছেন, সেই দরজার নাম হলো জান্নাতের রায়্যান। সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে, এই গেট দিয়ে শুধুমাত্র যারা রোজা থাকবে, রোজাদার বান্দার বান্দীরা এই দরজা দিয়ে প্রবেশ করবে। নবীজি হাদিস শরীফের ভিতরে আরো বলেন, একজন রোজাদার বান্দা রোজা থাকার কারণে তার মুখের ভিতরে এক প্রকারের দুর্গন্ধ তৈরি হয়, পেটের ভিতরে গ্যাস সৃষ্টি হয়, এই গ্যাসের কারণে মুখের দ্বারা দুর্গন্ধ বের হয়। নবীজি বলেন, এইটা দুর্গন্ধ নয়, এই গন্ধটা রব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চাইতেও অধিক প্রিয়। একজন রোজাদারের মুখের গন্ধটাও আল্লাহর কাছে প্রিয়, তাহলে রোজাদার আল্লাহর কাছে কত প্রিয়। শুধু তাই নয়, এই যে রমজান, এই রমজান মাসে একটি মাত্র ইবাদত, আপনি যখন জিকির আজগার করবেন, অন্য মাসে যা করলে যা হয় তার চাইতে দ্বিগুণ সওয়াব এই রমজান মাসে আপনি পেয়ে যাবেন। কেউ যদি রমজান ছাড়া অন্য মাসে 1 টাকা দান করেন, এই 1 টাকা শুধুমাত্র আমার ভাইয়েরা 1 টাকা দানের সওয়াব পাবে। আর কেউ যদি রমজান মাসে 1 টাকা দান করেন, এই 70টা টাকা দান করলে যে সওয়াব হয় সেই সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। এত মর্যাদা এই রমজান মাসের। এই রমজান 3টি ভাগ করা হয়েছে, জোরে বলেন কয়টি? প্রথম ভাগ হচ্ছে শুধুমাত্র রহমত। প্রথম 10 দিনে আল্লাহ পাক শুধু রহমত নাজিল করেন, আর মাঝের যে 10 দিন, এই 10 দিনে আল্লাহ বান্দাদেরকে মাফ করতে থাকেন, মাগফিরাত। আর শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে আল্লাহ বান্দাদেরকে মাফ করে দেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, রমজান যেদিন থেকে শুরু হয়ে যায় সেদিন থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজা বন্ধ করে দেন,
জান্নাতের সমস্ত দরজাগুলি আল্লাহ পাক খুলে দেন। এমনকি এই রমজান মাস যেদিন থেকে শুরু হয়ে যাবে সেদিন থেকে শয়তানকে রব্বুল আলামিন শৃঙ্খল দ্বারা আবদ্ধ করবেন, শিকল পরায়ে দিবেন। তাহলে বলবেন, হুজুর শয়তান যদি বন্ধ থাকে, আমাদের সমাজে অনেক মানুষকে আমরা দেখি তারা তো রমজান মাসেও শয়তানি করে, আছে না নাই? রমজান আসলে দেখা যায় নামাজ তো পড়ে না, রোজা তো রাখেই না, বিড়ি সিগারেট টানে। গ্যাস বেশি না? গ্যাস বেশি, এরপরে মাথা ব্যথা, হাঁটু ব্যথা। অনেকে বলে হুজুর হাঁটু ব্যথা এই জন্য রোজা রাখতে পারে না। কে রে, হাঁটু ব্যথার সাথে রোজা থাকার কি সম্পর্ক বলেন তো ভাই? এগুলা হলো ফাইজলামি, অনেকে আছে এরকম। এজন্য এই রমজান মাসে আমার ভাইরা শেষের দশকে আল্লাহ জাহান্নাম থেকে বান্দা থেকে মুক্ত করেন, এরপরে শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করলেন। মানুষগুলি তারপরেও শয়তানি করে, এর পিছনে কারণ কি জানেন? আপনি যখন সাইকেল চালাবেন, সাইকেল চালানোর সময় 10টা পেডেল মারবেন, 10টা পেডেল মারার পরেও আপনি বন্ধ করে রাখবেন, দেখবেন সাইকেল চলবে কি চলবে না। তার মানে বোঝা গেল পেডেলের ভারগুলো এমন হয়ে গেছে, সাইকেলের উপরে এমন প্রেশার পড়ে গেছে, 10টা পেডেলের জায়গায় মারার পরেও দেখবেন সাইকেলটা 20 হাত 30 হাত পর্যন্ত যেতে পারে। ঠিক কিনা বলেন? এই সমস্ত মানুষদেরকে শয়তান এমন পেডেল মেরে দিয়েছেন, এরা এই রমজান পার করে ফেলে, এরপরেও শয়তানি ছাড়ে না। এরকম কিছু শয়তান মার্কা মানুষ আসছে না? নাই, আছে। এজন্য আমার ভাইয়েরা, রমজানটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। রমজান মাসে রব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু পুরস্কার দান করেছেন। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিত্রিহিম ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহিম। রোজাদারদের জন্য 2টা পুরস্কার রব্বুল আলামিন দান করবেন। এর ভিতরে 1 নাম্বার পুরস্কার হলো, রোজাদারদের জন্য পুরস্কার হলো ইফতারের সময়। কোন সময়? ইফতারের সময়। একজন মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন না খেয়ে থাকার পরে রোজাহী অবস্থায় যখন থেকেছে, এমনকি ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে যখন বসে যায়, হাজারো রকমের ইফতার নিয়ে বসে যায়। আমাদের সমাজের ভিতরে 10 মিনিট 15 মিনিট এমন জায়গা আছে, আধা ঘন্টা পূর্বে ইফতার নিয়ে বসে যায়, আর বসার পরে শুধুমাত্র ঘড়ির দিকে দেখে আর সময়টা হিসাব করা শুরু করে। এই সময় রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গল্প করতে থাকেন আর ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা ইফতার সামনে নিয়ে বসে আছে, এরা খায় না কেন? না খাওয়ার কারণটা কি? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এরা আপনাকে ভয় করে, এই জন্য এরা খায় না। বলে, এটাই কি সত্য কথা? বলে, হ্যাঁ, আপনাকে শুধুমাত্র ভয় করার কারণে, আপনার ভয়টা তাদের কলিজার ভিতরে থাকার কারণে এই মানুষেরা খায় না। তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে সাক্ষী রেখে বলেন, ও আমার ফেরেশতারা, আজকে তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে আজকে সাক্ষী রাখলাম যে বান্দা আর বান্দিরা আমাকে ভয় করার কারণে একটা টুকরাও খাবার তারা গ্রহণ করে না। আজকে তোমরা সাক্ষী থাকো, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। এটা হলো ইফতারের সময় একটি পুরস্কার। এই ব্যাখ্যার আরেকটা পুরস্কার এসেছে, সেটি হলো এই ফিতরি দ্বারা দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে। একটা শব্দ ইফতারের সময়, আর একটা শব্দ ঈদুল ফিতরের সময়, অর্থাৎ ঈদের দিনের কথা বলা হয়েছে। একটা রোজাদার বান্দা সারাটা মাস রোজা থাকার পরে যেদিন ঈদুল ফিতরের দিন উপস্থিত হয়ে যায়, ঈদের দিন উপস্থিত হয়ে যায়, সে যেমন তৃপ্তি পায়, সে যেমন আনন্দ পায়, একজন বেরোজাদার বান্দা ওই রকম আনন্দ পায় না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ঈদুল ফিতরের দিনে একজন মানুষ সারাটা মাস রোজা থাকার পরে ঈদের দিনে সকাল সকাল গোসল করে, আতর সুরমা লাগিয়ে, সুগন্ধি ব্যবহার করে, কাঁধের উপরে একটা জায়নামাজ নিয়ে যখন ঈদগাহের ময়দানে যায়, যাওয়ার পরে ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে, নামাজটা আদায় করে যখন বাড়ির দিকে ফিরবে,
আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা আর বান্দীদেরকে তখন মাসুম এবং নিষ্পাপ বলে ঘোষণা করে দে। এই হলো রোজাদারদের পুরস্কার। আরেকটি পুরস্কার হলো ইনদা লিকাই রাব্বি, আল্লাহর নবী বলেন যেদিন রবের সাথে সাক্ষাৎ হবে, রব কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের সাথে স্পেশাল সাক্ষাৎ করবেন। যারা রোজা থাকতো এই রোজাদার বান্দা বান্দীদের সাথে স্পেশাল সাক্ষাৎ করবেন কিয়ামতের ময়দানে। আমার ভাইয়েরা, আমরা কি আল্লাহকে দেখেছি? জোরে বলেন। আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি। তবে এটা বিশ্বাস রাখতে হবে কিয়ামতের ময়দানে যারা রোজা থাকবে রব্বুল আলামিন তাদের সাথে স্পেশাল সাক্ষাৎ করবেন। আমরা কোনোদিন কেউ দেখি নাই, কিন্তু জান্নাতের ভিতরে যেই সমস্ত মানুষেরা জান্নাতের ভিতরে যাবে তাদের সাথেও রব্বুল আলামিন দেখা করবেন এবং সাক্ষাতে কথা বলবেন। আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা আছে। জোরে বলেন কত? ৭০,০০০ নূরের পর্দা। জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দীদের যখন সমস্ত নাজ নিয়ামত দেওয়ার পরে জান্নাতি বান্দা বান্দীরা যখন নাজ নিয়ামত উপভোগ করবে, এক পর্যায়ে আল্লাহ পাক ওই বান্দার বান্দীদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দীরা, আমি তোমাদের জন্য যে ওয়াদা করেছিলাম এই জান্নাতের, সে জান্নাত কি আজকে তোমরা পেয়েছো? সবাই বলবেন রব্বুল আলামিন আমরা সবাই পেয়েছি। বলে জান্নাত পাওয়ার পরে কি তোমরা কি খুশি নাকি? বলে আমরা তো খুশি। বলে তোমরা আর কিছু চাও? বলে আল্লাহ আমরা তো একটা জিনিস এই মুহূর্তে চাই, যেই চাওয়াটা আমাদের জীবনের শ্রেষ্ঠ চাওয়া। রব্বুল আলামিন আমরা একটা জিনিস চাই, দুনিয়ার জমিনে আমরা আপনাকে না দেখে আপনার কুদরতি পায়ে আমরা সেজদা দিয়েছি, আপনাকে না দেখে রমজান মাসে 30টা রোজা রেখেছি, না খেয়ে থেকেছি, আপনাকে না দেখে আপনার দিনের জন্য আমরা মার খেয়েছি, আপনাকে না দেখে আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবনের তাজা রক্ত আমরা বিলিয়ে দিয়েছি। রব্বুল আলামিন আজকে আমরা চাই একটা বার আপনার চেহারাখানে আমরা দেখতে চাই। রব্বুল আলামিন তখন বলবেন, ও জান্নাতের বান্দা বান্দীরা আজকে প্রস্তুত হয়ে যাও, আমি আজকে তোমাদের সাথে সাক্ষাৎ করব, তোমাদেরকে দেখা দিব, তোমাদের সাথে আমি কথা বলবো। এই কথা বলার পরে সমস্ত জান্নাতের বান্দা বান্দীরা একেবারে ওই জায়গায় যে জায়গায় থাকবে সে জায়গায় তারা নিস্তব্ধ নীরব হয়ে যাবে। রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতরে একটা পর্দার সামান্য পরিমাণ যখন রব্বুল আলামিন উঠায় ফেলবেন, এই পর্দাটা ওঠানোর সাথে সাথে পুরো জান্নাতীরা একেবারে বেহুশ অবস্থায় পড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহকে কি আমরা দেখতে চাই? জোরে বলেন। দেখতে গেলে অবশ্যই আমাদেরকে ইবাদত করতে হবে, আমল করতে হবে। এজন্য রমজান মাসের এত ফজিলত রব্বুল আলামিন দান করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, একজন রোজাদার বান্দা শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য রমজান মাসে রোজা রাখে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। কথা বলেন। আজকে যারা নামাজ পড়ে, নামাজের ভিতরে আল্লাহর জন্য কেউ নামাজ পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। তার মানে বোঝা গেল রোজা বাদ দিয়ে অন্যান্য ইবাদত যেগুলি আছে এই ইবাদতের ভিতরে দুইটা শক্তি কাজ করে, একটা আল্লাহর শক্তি আর একটা মানুষের শক্তি। কেউ যদি নামাজ পড়ে আল্লাহকেও রাজি খুশি করার জন্য পড়ে, আবার কেউ মানুষকে দেখানোর জন্য পড়ে। কেউ যদি হজ করে আল্লাহর জন্য হজ হয়, আবার মানুষকে দেখানোর জন্য হজ হয়। কথা বলেন। আবার কেউ যদি যাকাত দেয় আল্লাহর জন্য জাকাত দেয়, আবার মানুষকে দেখানোর জন্য জাকাত দেয়। এইভাবে প্রত্যেকটা ইবাদতের ভিতরে আমার ভাইরা দুটা জিনিস আছে, কিন্তু একমাত্র শুধুমাত্র রোজার ভিতরে এই দুটা জিনিস আপনি খুঁজে পাবেন না। তার কারণ কোনো পাগলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে না। এজন্য যারা রোজা রাখবে তারা শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য রোজা রাখবে। অতএব আমার ভাইরা, যেহেতু আমাদের সামনে রোজা, আমরা রমজানের হক যেন আদায় করতে পারি।
আল্লাহ যেন কবুল করেন। এরপরে রমজান দেখেন, আল্লাহ দিনের রোজা থাকার বিধান দিয়েছেন, রাত্রিবেলা নয়, কিন্তু রাত্রিবেলাও আপনি যেন ইবাদত করতে পারেন এজন্য তারাবিহের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কর যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, ওমরা পালন করতে গেছেন রমজান মাসে, বিশেষ করে যারা রমজানে ওমরা পালন করেছেন, তৃপ্তি পায়। এই তৃপ্তি অন্য মাসে কিন্তু পাওয়া যায় না। তার কারণ হলো, আপনি লক্ষ্য করে দেখবেন যারা রমজান মাসে ওমরা পালন করে, আমি আপনাদেরকে বলতেছি একটু খেয়াল করে শোনেন, রমজান মাসে ওমরা পালন করার যে এত তৃপ্তি, অন্য মাসে ওই তৃপ্তি পাওয়া যায় না। কেন? কারণ হলো একটাই, একজন রোজাদার বান্দা যখন কাবা শরীফে ওমরা করতে যায়, এরপরে জিয়ারা করতে যায়, দেখবেন ইফতারের পূর্ব মুহূর্তে সামনে ইফতার নিয়ে বসেছে, একেবারে কাবা ঘরের সামনে জমজম কূপের পানি, এরপরে মদিনার খুরমা খেজুর, এরপরে সামনে কাবা ঘর, আর রোজাদার বান্দা কি যে একটা জান্নাতি পরিবেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে রমজান মাসে তারাবিহের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, দেখবেন রমজান মাসে খতম তারাবির ব্যবস্থা করা হয়, ঠিক কিনা বলেন? যারা কোরআন পড়তে পারে না অথচ তারা পুরো কোরআন শরীফ রমজান মাসে তেলাওয়াত শুনতেছে, আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা আমার, এজন্য রমজান মাসের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। শুধু তাই নয়, একটি মাত্র কারণে রমজানের এত মর্যাদা, এত মূল্য আল্লাহ দিয়েছেন। সেই কারণটা হচ্ছে রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনটা নাজিল করেছি রমজান মাসে। রমজান মাসে কোরআনটা নাজিল করার কারণে এই রমজানের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমার ভাইরা, শুধু তাই নয়, রব্বুল আলামিন এই কোরআন কেন্দ্রিক আমাদের রাসূলকে দুনিয়াতে পাঠায় দিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল দুনিয়াতে রব্বুল আলামিন পাঠায় দিয়েছেন। প্রত্যেকটা নবী এবং রাসূলের চাইতে সবচাইতে শ্রেষ্ঠ রাসূল যিনি, তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন হয়েছেন? কারণ তার উপরে আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন নাজিল করে দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছ, কোরআন জানাই দিয়েছেন, সুন্দর করে জানাই দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, কোরআনটা কোন মাসে নাজিল হয়েছে? আর রমজান মাসের ভিতরে এ কোরআন একটি রাত্রে নাজিল হয়েছে। কোন রাত? কদর। জোরে বলে, লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে কিন্তু কোরআন নাজিল হয়েছে। আর এই লাইলাতুল কদরটা কি? প্রশ্ন করা হলো, লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এমন একটি রাত, 1000 মাসের চাইতেও উত্তম একটি রাত। অর্থাৎ এই রাত, একটি রাত ইবাদত করলে যে সওয়াব হবে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। শুধু তাই নয়, এই যে একটি রাত, আবার এই রাতকে রব্বুল আলামিন নির্দিষ্ট করে দেন নাই। রমজান মাসের শেষ দশকে বেজর রাতগুলিকে রব্বুল আলামিন অনুসন্ধান করতে বলেছেন। আমার নবীজিও এই শেষের দশকে নির্দিষ্ট করে কোনো দিনকে বলেন নাই, কোনো রাতকে বলেন নাই এটা হলো লাইলাতুল কদরের রাত। বরং নবীজি বলেছেন, বেজর রাত্রে তোমরা অনুসন্ধান করো, এর ভিতরে যে কোনো একটা রাত তোমরা পেয়ে যাবা। আর এইটা বলার উদ্দেশ্য হলো, শেষের দশকে একটি ইবাদত আছে,
আজ বর্তমান আমাদের বাংলাদেশের গ্রাম বাংলা থেকে প্রায় এই ইবাদতটা উঠে গেছে। সেই ইবাদতের নাম হলো ইতিকাফ। কথা বলেন, ইতিকাফ এখন বর্তমান সমাজে আর খুঁজে পাওয়া যায় না। বরং যে মসজিদগুলিতে এখন থাকে দেখবেন লোকজন ভাড়া করে টাকা পয়সা দিয়ে রাখা লাগে। কথা বলেন। অথচ আমার নবীজির জীবদ্দশায় তিনি যত রমজান পেয়েছেন, প্রত্যেকটা রমজান তিনি রমজানের শেষের দশকে তিনি মসজিদে নববীতে তিনি ইতিকাফ পালন করেছেন। সুবহানাল্লাহ কোন। তার জীবদ্দশায় শেষ পর্যন্ত তিনি ইতিকাফ পালন করলেন। অথচ আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু রমজান মাস আসলে ইতিকাফ থাকার মতো কোনো উম্মত বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী কি জন্য এই বেজর রাতগুলিতে অনুসন্ধান করতে বললেন? কারণ ইতিকাফ যেন মিস না হয়। শেষের দশকে ইতিকাফ থাকার কথা বলেছেন আমার ভাইয়েরা। এই জন্য পুরো রমজানটায় রব্বুল আলামিন ইবাদতের জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। ইবাদত প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি, এই কারণে পার্ট টু পার্ট আমাদের জন্য একেবারে নির্ধারিত করে দিয়েছেন। আর সবচাইতে বড় কথা হলো, যেই মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করলেন, যেই নবীর উপর কোরআন নাজিল করলেন, যেই রাত্রিতে কোরআন নাজিল হয়ে গেল, শুধুমাত্র কোরআনটা অবতীর্ণ হওয়ার কারণে রব্বুল আলামিন এই জায়গাগুলি, স্থানগুলি, ব্যক্তিগুলিকে রব্বুল আলামিন দামি বানায় দিয়েছেন। অথচ আজ মুসলমানের সন্তান হয়ে আমরা অনেকে কোরআন শরীফ পড়তেই জানি না। কথা বলেন। আবার অনেকে পড়তে জানে, কিন্তু সেই পড়াগুলির মাঝে ভুল, শুদ্ধভাবে পড়তে পারে না। আবার যারা কিছু মানুষ আছে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, শুধু পাঠ করে, কিন্তু এর বাংলা অনুবাদ পড়তে জানে না বা বাংলা অনুবাদও করতে জানে না। আমার ভাইরা, কোরআন শরীফ শুধুমাত্র পড়ার জন্য আসে নাই, বরং কোরআন শরীফ এসেছেন আমাদের জন্য হেদায়েতের বাণী হিসাবে। আজকে যদি আপনি পড়তে না পারেন, এর অনুবাদ যদি করতে না পারেন, আপনি কি হেদায়েত নেবেন? কিছুই তো নিতে পারবেন না। আর এই রমজান মাসটা এসেছে শুধুমাত্র আমাদের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন মুত্তাকি যাতে করে তোমরা হতে পারো, আমার তাকওয়া যেন অর্জন করতে পারো, আমাকে যেন ভয় করতে পারো। এই কারণে আমি তোমাদের জন্য রমজান মাস হিসেবে নাজিল করলাম। বলি সুবহানাল্লাহ। কার ভয়? আল্লাহর ভয় যদি থাকে, একটা মানুষ কোনোদিন পাপ করতে পারবে না। এই ভয়টা কি? তাকওয়া। এই ভয়টাকে বলা হয় কি? তাকওয়া। তাকওয়া সম্পর্কে নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো তাকওয়া কি? নবীজি ইশারা করে দেখাই দিয়েছেন এই জায়গায় তাকওয়া। আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা। তাকওয়া হচ্ছে এই জায়গায়। 3 বার বলেছেন নবীজি। কয়বার? 3 বার বলেছেন যে আত্তাকওয়া হা হোনা। তাকওয়া হচ্ছে অন্তরের ব্যাপার। তাকওয়া ওই শুধুমাত্র লম্বা লম্বা টুপি, বড় বড় জুব্বা, মুখে দাঁড়িয়ে রাখলে তাকওয়া হয় না, বরং তাকওয়া আসে অন্তর থেকে। তাকওয়া কোথা থেকে আসে? অন্তর থেকে। এই বলে আমরা দাড়ি টুপি জুব্বাকে অসম্মান করি না, বরং এমনও মানুষ দেখেছি মুখে দাড়ি রেখে বিড়ি খায়। ঠিক কিনা বলে? এমনও মানুষ দেখেছি পরনে পড়েছে পাঞ্জাবি, অথচ আজান হচ্ছে মসজিদে যায় না। তাহলে এই পাঞ্জাবি, এই দাড়ি রাখার কোনো মর্যাদা থাকলো? কোনো মর্যাদা নাই। অতএব শুধুমাত্র দাড়ি টুপির নাম তাকওয়া নয়, বরং তাকওয়া হচ্ছে অন্তরের ব্যাপার। একজন মানুষ তাকওয়াবান হয়ে গেলে আল্লাহর কাছে তার দাম, তার সম্মান আসমান আর জমিনের চাইতেও বিশাল করে দিবেন আল্লাহ। তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে একটি ঘটনা মনে পড়ে গেল, আপনাদের সামনে আমি বলতে চাই। তাকওয়াটা কাকে বলে একটু খেয়াল করে শুনুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলের ঘটনা। একটা মা আর মেয়ে মরুভূমি প্রান্তরে ছোট্ট একটা ঘর করে বসবাস করতেছিল। এমন সময় একেবারে সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে মা মেয়েকে ডাক দিয়ে বলছে, ও মেয়ে ঘুম থেকে ওঠো, জলদি করে আমি দুধ দহন করেছি, দুধের ভিতরে পানি মিশাইতে হবে। মেয়েটি মাকে ডাক দিয়ে বলছেন, ও মা, পানি মিশাইতে বলছেন,
খলিফা তো আইন জারি করে দিয়েছে, খাদ্যের ভিতরে ভেজাল দেওয়া যাবে না, খাদ্যের দ্রব্যে কোনো ভেজাল দেওয়া যাবে না। আর এই দুধের ভিতরে আমি কেমনে পানি মিশাবো? অথচ নবীজির হাদিস, নবীজি বলেন তোমরা খাদ্যের ভিতরে কোনো ভেজাল দিবা না। আমি এটা করতে পারবো না। মেয়ে মাকে ডাক দিয়ে বলছেন আমি এটা করতে পারবো না। এবার মা মেয়েটিকে বলছেন দেখো তুমি যে ওমরের কথা বললে, এই ওমর তো এই মুহূর্তে আমাদের এই কথাগুলি শুনতে পারবে না। অথচ সদ্য বেশ নিয়ে হযরত ওমর কিন্তু তাদের বাড়ির একেবারে প্রাচীরের মাঝখানে, প্রাচীরের সামনে কিন্তু দাঁড়িয়ে কথাগুলি শুনতে পাচ্ছেন। এই কথাগুলি শুনতে পাচ্ছেন নীরব নিস্তব্ধ অবস্থায়। এইবার হযরত ওমর দাঁড়িয়ে আছেন, মা আর মেয়ের কথোপকথন শুরু হয়ে গেছে। এবার মা ডাক দিয়ে বলছেন ও আমার কলিজার টুকরা মেয়ে, এই মুহূর্তে হযরত ওমর তো আমাদের কথা শুনতে পারবে না, এমনকি তার পুলিশ প্রশাসন আমাদের বাড়ির আশেপাশে কেউ নাই, কেউ তো বুঝতে পারবে না। আমরা যদি দুধের ভিতরে পানি মিশিয়ে দেই আমাদের এই দৃশ্যটা কেউ দেখতে পারবে না। তখন মেয়েটি মাকে ডাক দিয়ে বলছেন ও মা, এ কেমন কথা গো মা, আজকে আমরা হযরত ওমরের চোখকে ফাঁকি দিতে পারবো, আজকে ওমরের প্রশাসনকে আমরা ফাঁকি দিতে পারবো, কিন্তু আমরা তো কোনোদিন আমাদের রব আল্লাহর চোখকে কোনোদিন ফাঁকি দিতে পারবো না। আল্লাহু আকবার। মেয়েটির ভিতরে ছিল আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় ছিল। হযরত ওমর এই কথাগুলি শোনার পরে তাদের বাড়ির ভিতরে প্রবেশ করলেন না, এবার চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে ডাক দিলেন, দেওয়ার পরে বললেন ও আমার কলিজার টুকরা সন্তান, আমার তো বিয়ের বয়স নাই, যদি আমার বিয়ের বয়স থাকতো তাহলে আমি বিয়ে করতাম আরেকটা, কিন্তু যেহেতু আমার বিয়ের কোনো বয়স নাই, অতএব তুমি আমার উপযুক্ত সন্তান, আমি তোমাকে নির্দেশনা দিলাম তুমি অমুক জায়গায় যাবা, যাওয়ার পরে একটা মরু প্রান্তরে একটা বাড়ি আছে, ওই বাড়ির ভিতরে একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েকে তোমার বিবাহ করা লাগবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা রাখালের মেয়ে, তাকে বিয়ে করতে হবে, এই কথা খলিফাতুল মুসলিমিন, তার মানে অর্ধ পৃথিবীর খলিফা এই কথাটা বললেন, তাকে বিয়ে করতে হবে। এখন আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো খলিফা হযরত ওমর কি কোনোদিন মেয়েটার চেহারা দেখেছেন? জোরে বলেন। তারপরেও কেন বললেন ওই মেয়েটা সুন্দরী মেয়ে? এটা বলার একটি মাত্র কারণ, মেয়েটার চেহারা দেখে নাই, মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ছিল, এই কারণে বলেছে সুন্দর মেয়ে। কিন্তু আজ আমরা সমাজের ভিতরে আমরা ওই মেয়েদেরকে সুন্দরী বলি, যাদের চামড়া সুন্দর তাদেরকে আমরা সুন্দরী বলি, কিন্তু এরা কোনোদিন সুন্দরী নয়। আজ আমার সমাজের ভিতরে যাদের চেহারা রূপ সৌন্দর্য, একটু সৌন্দর্য আল্লাহ একটু সৌন্দর্য দান করেছেন, দেখবেন ও আরো সুন্দর করে সাজে, আর রাস্তার ভিতরে যুবকদের সামনে হেঁটে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য মা বোন যারা এসেছেন তাদেরকে বলতে চাই, সম্মানিত মা বোনেরা, আপনার চেহারা সুন্দর, এই সৌন্দর্য শুধুমাত্র আপনার স্বামীর জন্য, কোনো পর পুরুষকে আপনার এই চেহারা দেখানো যাবে না, এটা ইসলাম হারাম করে দিয়েছেন, এটা ইসলাম হারাম করে দিয়েছেন। ইসলামে যে এটা নিষিদ্ধ, দুনিয়ার কোনো বাবার ক্ষমতা নেই ওইটাকে হালাল বানানো। কথা বলেন? আর এইটাই তো বর্তমান বাংলাদেশে ইসলামপন্থী দলেরাই চাচ্ছে, ইসলাম আগামীতে ক্ষমতায় গেলে এই সমস্ত আইনগুলি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কথা বলেন? ইসলামপন্থীরা এইটাই চাচ্ছে। আর আজকে নাস্তিক আর বেঈমানেরা চায় না মহিলাদেরকে আরো উলঙ্গ বানাবে। আগে তো ছিল 5 পিস, এরপরে হয়ে গেল 4 পিস, এরপরে বাজারে আসলো 3 পিস, এরপরে আসছে 2 পিস, এখন আবার 1 পিস, কিছুদিন পরে বলবে 9 পিস। কথা বলেন? কথা বাস্তব না অবাস্তব? আরে ভাই, 1 পিস যদি আপনি দেখতে চান বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে গিয়ে দেখবেন, শহরে দেখবেন। আমরা শহরে থেকে আমরা জানি একটা মেয়ে মানুষ 20 বছরের যুবতী যদি গেঞ্জি পরে সামনে আসে, বলেন তো কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু এখন বর্তমান সমাজের চিত্রগুলাই তো এগুলি।
আর এরাই তো এই বাংলাদেশে ইসলামের আইন চায় না, আল্লাহর আইন চায় না, ইসলামের হুকুম চায় না। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা বলতে চাই, এটা 90% মুসলমানদের দেশ, এটা আলিম ওলামার দেশ, এটা অলিয়া উলিয়ার দেশ, এটা পীর মাশাইখদের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। সুতরাং আমরা বলতে চাই, আগামীতে এই ধরনের বেহায়াপনা বাংলার জমিনে আর চলতে দেওয়া হবে না। আমরা চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামী হুকুমত এই দেশে কায়েম হয়ে যাক। কি এটা কি চান না? জোরে বলেন। আমার ভাইরা, আমি তো একটি কথা বারবার বলি, স্বাধীনতার 56 বছর পার হয়ে গেছে। জোরে বলেন কত বছর? এই আমার সামনে যারা মুরব্বী আছেন, যারা যুদ্ধ দেখেছেন, তারা বুঝতে পারবেন 56 বছর পার হয়ে গেছে। এই স্বাধীনতার 56 বছর পার হয়ে যাওয়ার পরে রাষ্ট্র ক্ষমতায় কিন্তু কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো নাসারা বসে নাই। যারাই বসেছে সবাই কিন্তু ছিল মুসলমান, সবাই কিন্তু মুসলমান। শেখ মুজিবুর রহমান এদেশ পরিচালনা করছে, সে ছিল মুসলমান। এরপরে জিয়াউর রহমান এদেশ পরিচালনা করেছে, সেও ছিল মুসলমান। এরপরে হাসিনার দেশ পরিচালনা করেছে, সেও ছিল মুসলমান। বেগম খালেদা জিয়া পরিচালনা করেছে, সেও ছিল মুসলমান। হোসাইন চাচা এরশাদ, সেও পরিচালনা করেছে, সেও ছিল মুসলমান। এখন যিনি বসে আছেন ডক্টর ইউনূস, উনিও মুসলমান। কিন্তু আমার একটি প্রশ্ন, এতগুলা মুসলমান রাষ্ট্রপ্রধান বাংলাদেশে হওয়ার পরেও ইসলামের একটা আইনও আমাদের বাংলাদেশে কার্যকর হয় নাই। এত মুসলমান দিয়ে আমরা কি করব? সুতরাং ইসলামের আইন আমরা কার্যকর করতে চাই। যারা করতে চায় তাদেরকে আগামীতে আমরা সাপোর্ট করতে চাই। কথা বলেন। এখন এইটা বলার পরে যদি আপনি মন খারাপ করেন, তার মানে বোঝা গেল আপনি এখনো ইসলামের ভিতরে ঢুকতে পারেন না, এখন আপনি গোমরাহের ভিতরে আছেন। এই যে আজকে দেশে অস্থিতিশীল তৈরি হয়ে গেছে, আজকে এই দেশের ভিতরে কয়েকদিনের ভিতরে নারী ধর্ষণ, চুরি, ডাকাতি কমছে না বাড়ছে? কথা বলেন। এই দেশের ভিতরে ধর্ষণ ছিল না, কিন্তু এখন দিনে দিনে ধর্ষণ বেড়ে যাচ্ছে। ধর্ষণ বেড়ে যাওয়ার একটি মাত্র কারণ, এই দেশের ভিতরে ধর্ষণের কোনো আইন নাই। যারা ধর্ষণ করবে এদের বিরুদ্ধে যে বিচার হবে, এই ধরনের কোনো আইন নেই। এই কারণে ধর্ষণ বেড়ে গেছে। কথা বলেন। এই দেশে চুরি বেড়ে যাওয়ার একটি মাত্র কারণ, তার কারণ হলো চোর চুরি করে জেলখানায় যাওয়ার পরে ডাকাত হয়ে বের হয়ে আসে। এই কারণে তো বর্তমান সমাজ থেকে চোর ডাকাত দূর হচ্ছে না। এই চোর আর ডাকাতদেরকে বিদায় করতে চাইলে ইসলামের হুকুমত এই দেশে অবশ্যই কায়েম করতে হবে। চোর চুরি করলে হাত কেটে দাও, এটা কি আমার বিধান না আল্লাহ? যারা জিনা করবে, জোর করে ধর্ষণ করবে, কোরআনের বিধান হলো সঙ্গে সার করে দুনিয়া থেকে এদেরকে বিদায় করে দাও। এই বিধানটা কি আমি বানালাম না? এটা আল্লাহ। তাহলে এই বিধানগুলি যদি সমাজে কার্যকর হয়, একটা ধর্ষণকারীর যদি বিচার বাংলাদেশে প্রকাশ্যে দিবালোকে যদি করা হয়, পরের দিন থেকে ধর্ষণকারী সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন। একটা চোরের বিচার যদি এই বাংলাদেশে কোরআন দিয়ে কার্যকর করা হয়, পরের দিন থেকে এই বাংলাদেশে গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদের জুতা চুর পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বাস্তব না বাস্তব? মন খারাপ করলেন বাবা? এগুলি তো সত্য কথা। এই কথাগুলি আমরা বলি, আর এই কথাগুলি বলার কারণে আমাদেরকে বলা হয় মৌলবাদ, ধর্ম ব্যবসায়ী। আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আরে ভাই, আমরা যদি ধর্ম ব্যবসায়ী হই, তাহলে আপনারা হলেন ডবল ধর্ম ব্যবসায়ী। তার কারণ আমরা তো আর সিজনারি মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রাখি না, আর ধর্মের কথা বলি না, বরং সারা বৎসর আমরা ধর্মের কথা বলে যাচ্ছি। আর আপনারা কথা বলেন সামান্য 2-4টা ভোট নেওয়ার জন্য। ভোটের সময়, নির্বাচনের সময় আপনারা ইসলামের দোহাই দেন। তার মানে বোঝা গেল আপনারাই সবচাইতে বড় ধর্মের ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? হ্যাঁ, 6 ওয়াক্ত নামাজ পড়ে না? এই দেখছেন, আমার বাবাজি বলছেন 6 ওয়াক্ত নামাজ পড়ে, মানে ওটা নির্বাচনের সময়। সেই জন্য ভাই, আমি প্রত্যেকটা মাহফিলে একটি কথা বলি, কি জানেন? যে এই দেশের ভিতর থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকা, আমাদের দেশের ভিতরে আমরা যারা সাধারণ মানুষ, মনে করেন কিছু লোক আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগ করার কারণে কি আমরা এখন তাদেরকে ঘৃণা করব?
আওয়ামী লীগ করার কারণে আমরা কি তাদেরকে দূরে সরে দিব? এই আওয়ামী লীগ করার কারণে তাদের ঘর বাড়ি থেকে আমরা হামলা করব? কখনোই না, বরং তাদেরকে আমরা বুকে টেনে নিব। কারণ হেদায়েতের মালিক কে? এই ওসিলায় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, ঠিক কিনা বলেন? এজন্য আমরা তাদের জন্য দোয়া করি, তাদের সুবুদ্ধি হোক, তারা ইসলামের পথে ফিরে আসুক। তাদেরকে আমরা দূরে সরে দিব না, তাদেরকে আমরা বুকে টেনে নিব, তাদেরকে ভালোবাসা দিব। দেখবেন আমরা আগামীতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে ইসলামী সুশাসন, ইসলামী বিধান অবশ্যই আমরা কায়েম করতে পারব। যদি আমরা তাদেরকে অবহেলা করি, দূরে সরে দিই, তাহলে এটা কখনো সম্ভব নয়। আমার প্রিয় বন্ধুগণ, এটা হলো মূল কথা যে আমরা এই দেশের ভিতরে আল্লাহর হুকুমত চাই, আল্লাহর হুকুমত চাই। আজকে দিনে দুপুরে রাত 10টা 11টার দিকে ঢাকা শহরে মানুষ ঘুমাইতে পারছে না। চুরি ডাকাতি, স্বর্ণ ডাকাতি, কয়েকদিন আগে 100 কত ভরি স্বর্ণ ডাকাতি করেছে রাত 10টা 10:30টার দিকে। 200 ভরি না, দেখছেন 200 ভরি স্বর্ণ। চিন্তা করতে পারেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এবং এমনকি তাকে গুলি পর্যন্ত করছে। এগুলির বিচার আজ বাংলাদেশে হচ্ছে না, পুলিশ প্রশাসন কাজ করছে না। তারা কেন কাজ করছে না জানেন? কারণ অনেক ঘাটতি মারা প্রশাসনে এখনও ওই আওয়ামী লীগের দোসররা বসে আছে। তারাই চাচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা হোক, আবারও তারা যেন আসতে পারে। শোনেন, এই সুযোগ আর বাংলাদেশে কখনো তারা পাবে না, ঠিক কিনা বলেন? এই সুযোগ আর পাবে না। তার কারণ তারা যে অন্যায় করেছে, যে পাপ করেছে, এই পাপের প্রায়শ্চিত্ত অবশ্যই তাদের ভোগ করতে হবে। সেটা দুনিয়া হোক আর আখেরাতে হোক, যেখানেই হোক তারা করবে। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা আগামীতে যারাই আসুক আমাদের কাছে, সে যে কোনো দল আসুক, আমরা তাদেরকে বলতে চাই যে আমরা মুসলমান, আমরা শান্তিতে বসবাস করতে চাই, শান্তিপ্রিয় আমরা হয়ে থাকতে চাই। অতএব এই দেশের ভিতরে আমরা আর কোনো চাঁদাবাজি, আর কোনো ধর্ষণ, আর কোনো জিনা ব্যভিচার আমরা আর দেখতে চাই না। যে হযরত ওমর তার ছেলেকে বিয়ে দিবেন, মনে আছে আপনাদের? হযরত ওমর তার ছেলেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, যাও মরু প্রান্তরে একটা মেয়ে আছে, ওই মেয়েটা সুন্দরী, ওই মেয়েকে বিবাহ করতে হবে, তাকে আমি তোমার বউ হিসেবে, আমার বাড়িতে পুত্রবধূ হিসেবে আমি গ্রহণ করতে চাই। আনিসুর 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। এইবার হযরত ওমর তার ছেলেকে নিয়ে চলে গেলেন মরু প্রান্তরে, ওই গোয়ালিনীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আমার ভাইরা, খলিফা হযরত ওমরকে দেখার পরে মা মেয়ে থরথর করে কাঁপতে শুরু করলেন। আমার কথা শুনতেছেন? এদিকে এদিকে লক্ষ্য করেন। থরথর করে কাঁপতে শুরু করলেন। এমন সময় হযরত ওমর বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি কোনো অভিযোগ বা বিচার নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি আপনার মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে চাই। তখন ওই মা ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের কপাল ভালো। তখন হযরত ওমর ডাক দিয়ে বললেন, এটা শুধুমাত্র আপনার জন্য নয়, বরং আপনার মেয়ের তাকওয়া দেখে আপনার মেয়েকে আমার পুত্রবধূ বানানোর ইচ্ছা করেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরতে ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। এরপরেও একটা গোয়ালিনীর মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য তার ছেলেকে তার বাড়িতে নিয়ে গেছেন। অথচ আজ আমাদের দেশের ভিতরে ছেলে মেয়েদের বিয়ে হয় শুধুমাত্র তার চেহারা দেখে আর অর্থ সম্পদ দেখার পরে বিয়ে হয়। কথা বলেন? আজ অনেক মেয়ের মা বাবা এমন আছে, মেয়েটা একটু সুন্দরী হওয়ার কারণে সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দিতে চায় না। অথচ ছেলেটা ভালো কিনা, ছেলেটা মদখোর কিনা, ছেলেটা অন্য মেয়ের সাথে সম্পর্ক করে কিনা এইটা দেখে না, বরং এগুলি সব বাদ দিয়ে দেয়, দেখে ছেলেটা চাকরিজীবী। কথা বলেন? এমনও দেখেছি 20 বছরের মেয়ে 40 বছরের চাকরিজীবীর সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। কথা বলেন? কিন্তু যারা অভিভাবক হয়ে এই কাজটি যারা করেন, আমি বলবো মেয়েটার উপরে আপনি নিজেই জুলুম করলেন।
তার কারণ 40 বছরের ছেলের সাথে আপনার এই 19 বছর 20 বছরের মেয়েটা আপনি বিয়ে দিলেন, আপনি জুলুম করলেন। আপনার জামাই যখন 60 বছরে উপনীত হবে, আপনার মেয়েটার বয়স তখন 40 হবে, অথবা আপনার জামাই যখন 50 হবে, আপনার মেয়ের বয়স যখন 30 হবে। ঠিক কিনা বলেন? তাহলে এই সময়টা কে সামলাবে বলেন? এজন্য এই ভুল করা যাবে না, এই ভুল করা যাবে না। এজন্য সম্মানিতা গার্ডিয়ান যারা আছেন, পিতা যারা আছেন, খুব খেয়াল করে আপনার ছেলে মেয়েকে আপনি বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই সবচাইতে উত্তম যে গুণ তাকওয়া, এটা দেখতে হবে। একটা মেয়ের বাড়িতে সম্পদ নাই, মেয়েটা পর্দানিশী, মেয়েটার চরিত্র ভালো, ওই মেয়েটাকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, দেখবেন আপনার বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যেই মেয়েটাকে আপনার শুধুমাত্র সম্পদের জন্য, চেহারার জন্য বিয়ে দিয়ে আপনার বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দেখবেন আপনাকে তারা সম্মান করবে না, বরং তারাই আলাদা হয়ে যাবে। বারবার আপনার ছেলেকে বলবে, এই সংসারে আমরা থাকতে চাই না, তোমার মা বাবার এই ক্যানক্যানানি প্যান প্যানানি আর দেখতে চাই না। ঠিক কিনা বলেন? এজন্য বিয়ে দেওয়ার সময় অবশ্যই মেয়েটার চারিত্রিক বৈশিষ্ট্য, মেয়েটার গুণ দেখতে হবে। ওই মেয়েটার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, পর্দানিশী যদি হয়, নামাজি যদি হয়, ওই মেয়েকে ছেলের সাথে বিবাহ দিবেন, দেখবেন আপনার ঘরের ভিতরে এক টুকরা জান্নাত তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এজন্য সম্মানিতা মা বোনেরা আমার, আপনাদের জন্য আমল একেবারে বেশি না, বরং 4টা আমল। 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 2 নাম্বার আমল হলো রমজান মাসের রোজা রাখবেন। 3 নাম্বার আমল, আপনাকে অবশ্যই আপনার সতীত্বের হেফাজত করতে হবে, তার মানে পর্দা করতে হবে। 4 নাম্বার আমল, স্বামীর খেদমত করতে হবে। এই 4টা আমল যদি কোনো মেয়ে, কোনো মা যদি করতে পারে, আল্লাহর জান্নাতের 8টি দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আজ আমাদের সমাজের ভিতরে এমন এমন পরিবার আছে যে মেয়েরা স্বামীকে শ্রদ্ধাও করে না, সম্মানও করে না। ঠিক কিনা বলেন? অথচ নামাজ পড়ে, নামাজও পড়ে, রমজানের রোজাও রাখে, কিন্তু স্বামীকে সম্মান করে না। এমনও মেয়ে আমরা শুনেছি যারা স্বামীকে ধরে পিটায়, আছে না নাই? কিন্তু বাহিরে তো বলতে পারে না, লজ্জা শরমে, ভয় লাগে, নাম ধরে ডাকে না, অনেক আবার নাম ধরে ডাকে, ফ্যাশন বলে, এটা বলে আধুনিক, নাম ধরে ডাকে। কখনোই নয়। স্বামী সম্মানিত একজন ব্যক্তি, তার স্ত্রীর কাছে। সম্মানিতা মা বোনেরা আমার, স্বামীকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আপনার স্বামী যদি বাহিরে থাকে, বাহির থেকে যখন বাড়িতে আসবে, আসার সাথে সাথে আপনি স্বামীর সামনে দাঁড়াবেন, স্বামীকে বলবেন স্বামীর কি প্রয়োজন, কি লাগবে বলবেন, দেখবেন স্বামীর অন্তর খুশি হয়ে যাবে। স্বামীর অন্তর যদি খুশি করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। কিন্তু অনেক মা বোনেরা আছে, দেখবেন স্বামীর সামনে সাজগোজ করে না, ও সাজগোজ করে ওই দেবরের সামনে, অন্য পর পুরুষের সামনে। ঠিক কিনা বলেন? সারাটা জীবন স্বামীর একসঙ্গে যে বিছানায় ঘুমিয়ে থাকে, এই বিছানার চাদর ময়লা হয়ে গেছে, অপরিষ্কার, পুরাতন হয়ে গেছে, পাল্টায় না। দেখবেন যখন লোকজন বাহির থেকে আসবে, আত্মীয় স্বজন, তখন নতুন চাদর বিছিয়ে দেয়। আছে না নাই? তো ওটা কি শুধুমাত্র আত্মীয় স্বজনের জন্য দিয়েছেন? আপনারা কি উপভোগ করতে চান না সৌন্দর্য? এই কাজগুলি করবেন, বিয়াক দেয় না তো এই কাজগুলি করতে হবে মা বোনেরা। নবীজি এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা যে পরিবার গঠন করেছিলেন, জান্নাতি পরিবার, সুবহানাল্লাহ। তিনাদের ভিতরে তেমন কোনো অর্থ সম্পদ ছিল না, কিন্তু সুখ ছিল, শান্তি ছিল। আর আমাদের টাকা আছে, পয়সা আছে, কিন্তু শান্তি নাই। ঠিক কিনা বলেন? এজন্য শান্তি পেতে গেলে স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসার সম্পর্ক, এটা থাকতে হবে। সব যে দোষ স্ত্রীদের তাও না, আমাদেরও কিছু দোষ আছে। এমন কিছু পুরুষ আছে বউকে ধরে পিটায়, কথা বলে, মানে পিটাইতে পিটাইতে বলে ক আব্বাকে তারপরে ছাড়বো, এরকম আছে না নাই? পিটানো যাবে না ভাই, কারণ মহিলারা একটু বাঁকা, এটা তো আমরা সকলেই জানি। তো বাঁকাকে যখন আরও বাঁকা করতে যাবেন, মারতে যাবেন, পিটাইতে যাবেন, ও আরও বেশি বাঁকা হয়ে যাবে। অতএব সোজা করতে গেলে আদর, ভালোবাসা, স্নেহ, আপনার সুন্দর মুখের কথার দ্বারা তাকে ঠিক করতে হবে। মারে পিটে কেউ কিন্তু সোজা হয় না। ঠিক কিনা বলেন? এজন্য স্ত্রীদেরকে ভালোবাসবেন।
স্ত্রীদের মন মতো খুশি করার জন্য আপনি মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবেন, বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। আল্লাহর নবী আম্মা জান আয়েশার সাথে রাত্রিবেলা তিনারা মানে দৌড় প্রতিযোগিতা করতেন, সুবহানাল্লাহ কোন দৌড় প্রতিযোগিতা খেলাইতেন, তারা খেলাধুলা করতেন। আপনিও খেলবেন আপনার স্ত্রীর সাথে, কোনো অসুবিধা নেই, রাসূলের সুন্নাহ এগুলি। আপনি মাঝে মধ্যে আপনার স্ত্রীর মানে সাংসারিক কাজে সহযোগিতা করবেন। আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে ফিরে এসে যে তরবারিতে যুদ্ধ করেছে, সেই তরবারিতে তিনি তরকারি কুটেছেন, সুবহানাল্লাহ কোন। আর আমরা এমন পুরুষ, বাপরে বাপ, ভাবসাব, বাহির থেকে আসলার একটা কাজও বাড়িতে করতে চায় না, কখনোই না। বরং আপনার স্ত্রীকে একটু সহযোগিতা করবেন। দেখবেন একদিন দুই দিন করতে করতে আপনার স্ত্রী তখন এমনি বলবে, স্বামী লাগবে না, সারাদিন বাহিরে পরিশ্রম করেছেন, আপনি একটু রেস্ট করেন, আরাম করেন। এই মিল মহব্বত যদি থাকে, বলেন তো আর কিছু লাগে? জোরে বলেন। এগুলি ইনশাল্লাহ আমরা যেন তৈরি করতে পারি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যাক অনেক কথা বললাম, এখন দোয়ার দিকে আমরা চলে যাই। আমাদের সংসারগুলি যেন আল্লাহ রাসূল যেভাবে সাজিয়েছেন ওই রকম যেন আমরা সাজাইতে পারি, আল্লাহ যেন কবুল করেন। আর রমজান কেন্দ্রিক যে কথাগুলি বললাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরও জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রমজান মাসে 30টা রোজা যেন কোনোভাবেই মিস না হয়, হতে পারে 30 অথবা 29, এটা তো চাঁদের উপর নির্ভরশীল, ঠিক কিনা বলেন? হয় 30, 29 যেটাই হোক, আমরা পুরোটি মাস রোজা রাখবো, তারাবির নামাজ পড়ব, এরপরে জিকির আজকার যতটুকুন পারি আমরা আমল করার চেষ্টা করব। কোনোভাবেই রমজানকে মিস করা যাবে না, কোনোভাবেই না। অযথা গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে, হাঁটুর ব্যথার দোহাই দিয়ে আপনি রোজা থাকবেন না, আল্লাহ এটা কিন্তু মানবে না রে ভাই। কারণ ইচ্ছাকৃতভাবে যে একটা রোজা কাজা করবে, ইচ্ছাকৃতভাবে একটা রোজা কাজা করলে তার কাফারা হিসাবে অন্য মাসে 60 দিন রোজা রাখতে হবে, তাও নিয়মিত, একটা রোজাও মিস করা যাবে না। অথবা 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে, এটা হলো একটা রোজার কাফারা। আর আমরা কি করি? ইচ্ছাকৃত অনেক রোজা কাজা করি। অতএব আমরা রোজা কাজা করব না, রমজানের তারাবির নামাজ আদায় করব, রোজা রাখবো। আর বিশেষ করে রমজান মাসে একটা আমল করবেন ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে গেলাম। কারণ কি জানেন? রমজান মাসের সবচাইতে দোয়া কবুলের কিছু কিছু সময় আছে। যেমন ইফতারের সময় দোয়া কবুল হয়, ইফতারের সময়, জোহরের নামাজের পরে দোয়া কবুল হয়। এরপরে আমার ভাইরা সেহরির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, এটা তাহাজ্জুদের নামাজকে বলা হয়, তাহাজ্জুদের নামাজের সময়। আমরা তো সেহরি খেতে উঠবই, তাহলে একটু আধা ঘন্টা আগে কেন উঠতে পারি না? আধা ঘন্টা আগে আমরা উঠে যাব, আমরা তাহাজ্জুদের নামাজটা পড়বো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ?